গাছ পাকা। বাবু খাবে দুটো শুকনো মুড়ি। না আমি বিরিয়ানি খাবো। বাবু রবিবারটা যতই হ্যাঁ আমি কিডন্যাপ হয়ে গেলে তুমি কি করতে? নিয়ে এসো বোর্ড লাগানো আছে। আর এত রেগে গিয়েছিলাম যে ওর সাথে আর বিকুট খেয়েছো বাবা? ওই বিকুট খেয়েছো? যাও দাদাদের কাছে থাকো, আসছি। গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে আর এখন বেরোচ্ছি সানডে একটু চিকেন আর মাছ তুলতে। সবজি আগের দিনকেই বর আর আমি মিলে গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। এখন শুধু চিকেন আর মাছটা আনলে হয়ে যাবে। বর রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে, আমার অপেক্ষা করছে। আমি শুধু যাওয়ার অপেক্ষা, কিন্তু আমার আগে তুই ছুটে গিয়ে কি করবি? হ্যাঁ, দাদাদের কাছে যাবি না? যা দাদাদের কাছে যা, আসছি। চলো হ্যাঁ বেরিয়ে নি, তারপর কথা বলছি। অনেকদিন পর আবার একটা ভিডিও শুট করছি, একদম করা হয়েই উঠছে না কেন কে জানে। ঠান্ডা যেন শরীর থেকে যাচ্ছে না, অথচ শীতকাল আমার খুব ভালো লাগে। আর সেই যেমন এই ইচ্ছা শক্তিটা দিন দিন মরে যাচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, এখনো যে কথা বলছি না সেই স্পিডটা নেই। আগের একটা ভিডিওতে এরকম বাইকে করে যাচ্ছিলাম সেই বড় গাছারি, অনেকে জিজ্ঞেস করছিল হেলমেট কোথায়। হেলমেট পরিনি, কারণ হচ্ছে আমরা এসেছি রাস্তার ওপার থেকে এই পারে, ঠিক আছে, আর পাড়ার রাস্তা। আর বড় কাছারিতে যে গিয়েছিলাম সেটা জাস্ট আমার গলি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছিলাম, সেই জন্যই হেলমেটটা পরিনি, বুঝেছো। আর আজকে যাচ্ছি এই যে পাড়ার রাস্তা, তাই হেলমেটটা পরিনি। হ্যাঁ বলতে পারো সেফটি কোথায়, এটা ঠিক কথা, সেফটি, কিন্তু হ্যাঁ সেইভাবে গাড়ি চালাচ্ছি না যে কোনোভাবে কোনো সমস্যা হয়, এটার মাঝেও আবার কথা থাকতে পারে, তাই না। মাংসের দোকান ফাঁকা কেন গো? মানুষ কি মাংস খাচ্ছে না? তবে কি মানুষ খাবে না? তবে কি খাবে না মানুষ মাংস? চলো চলো মাংস নিয়ে একটু এপাশ থেকে ঘুরে গেলাম, ভাল লাগে। সেই এই পাশটা ফাঁকা না এখনো, আমাদের পাশে যে পরিমাণে গাড়ি ঘোড়া লোকজন সে পরিমাণে এই পাশে নেই, এই পাশটা বেশ ফাঁকা, আসতেও ভালো লাগে। এবার এখনো অব্দি বাড়ির রান্নার জোগাড় করিনি, কিচ্ছু করার নেই, অল্প স্বল্প রান্না করবো ভেবেছি। এমনি তো আমি অল্প স্বল্প রান্নাই করি, তাই না গো? তাই সারাদিন ধরে করো। হ্যাঁ, দোষ আমার প্রচুর। তো সকালে নাস্তার কি ব্যবস্থা করেছো? নাস্তা একটু নিয়ে এলাম, যেটা সেটাই করছি। কি নিয়ে এসছো? বাড়িতে এসে জামা কাপড় ছাড়ার সময় পাইনি, আর এখন বসানোর সময় পাইনি। এসেই আগে চা চলে দিয়েছি, কারণ 10:30 বেজে গেছে। বলেইছিলাম যে বড় ছেলে যে জন্মদিন বাড়ি যাবে, সে রেডি হয়ে ওখানে আগে থেকে তাড়া দিচ্ছে। তার নিমন্ত্রণ 11:30 থেকে, 10:30 থেকে সে রেগুজে নিচে। তোর দাদাকে বল যে বাবার বিয়ে পাঞ্জাবিটা পরে ফেলতে বললো। ধুতিটা কি আমি পরে দিচ্ছি? ও পড়েছে গিয়ে দেখবে। তুমি বাটার খাবে? হ্যাঁ সব খাবো, বীজ শুধু খাবো না। এই যে দাঁড়াও, পেঁপে পেরে গেছে, এটা পেঁপে আনি। ঠিক আছে, বাটার টোস্ট, কলা আর চা দিয়ে হবে টিফিন। আগে যদি বলতে আগেই বাটারটা দিয়ে দিতাম। আচ্ছা এর মধ্যে দিদি। ঠিক আছে তুমি এটা রেডি করো, আমি একটু পেঁপেটা পেরে আনি। এই দেখো, इसको कहते हैं ट्री पाका। পাপায়া? ट्री पाका, ट्री पाका, গাছ পাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছ পাকা, ট্রি পাকা। আমরা তো আর জানি না। দাদা দাদা আজ তোর বিয়ে? বলে আজ তোর বিয়ে। আর আমার বড় ছেলে যাবে 11:30টায়, একদম হিরো সেজে দাঁড়িয়ে রয়েছে। বলবে হ্যাঁ, আমার তো এবার টেনশন লেগে যাচ্ছে গো ছেলের জন্য। বাবা দাঁড়া, এবার আমার টেনশন লেগে যাচ্ছে। আমি যা ভিতরে যা, একটু পারফিউম দে। হ্যাঁ আমি এখন রেডি হইনি। ও তাহলে এতক্ষণ থেকে কি হয়ে আছে বা? আমার বর এই বয়সে যখন ছিল তখন এরকম বাম্বুটা হাফ প্যান্ট ঢলঢলে আর ঢলঢলে গেঞ্জি ধপ 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 করছে। আর আমার ছেলে সেই বয়সে। এটা আমার বাবার জামা। এটা আমার বাবার জামা। এটা আমার বাবার জামা। ঠিক আছে, আমি তো বললাম ওইটা পরতিস। এই লেবুগুলো এখন দিয়ে দিলে, লেবুগুলো তো বেলায় খেলে হতো গো, হাত খেয়ে নিয়ে। ভাত খেয়ে নিতে ঘুমাবো না, পেঁপে খাবো, লেবু খাবো, এখনই খাওয়া আর করে না। আর এটা হচ্ছে অনেক খাবার। চলো বড় ছেলে বেরিয়ে গেছে, ছোট ছেলে বাড়িতে আছে। রান্নার জোগাড় করে এসেছি, স্নানটা সেরে নিলাম। নাহলে না এরপর বেলা করে আর স্নান করতে যেন বড্ড ভালো লাগে। এই ছাদ থেকে রোদ্দুর চলে গেছে, এই ছাদে এলাম একটু চুলটা শুকোতে। ওই ছাদে দেখি, আর এই ছাদে আয় দেখি রোদ্দুর আছে কিনা। একটু দাঁড়াবো, তারপর গিয়ে ঝটঝট রান্না করবো। চলে এই ছাদে রোদ্দুর আছে।
রেখেছি বাবা, মায়ের জিনিসের প্রতি এত খেয়াল, আমি রেখেছি। গাছের কুড়িগুলো ঝরে যাচ্ছে তুই যেভাবে যাচ্ছিস। সাড়ে 12টা বেজে গেছে। রবিবারটা যতই তাড়াহুড়ো করবো ভাবি, হয় আর না। বাবা কি চুলোটা উঠছে, ভগবান, হবে না নেড়া হয়ে যায়। এই ফুল তুলেছ যে, ফুল দেখতে পাওনি? এই দেখো একটা ফুল, আনার মতন ফুল তুলেছে। চলো এবার রান্না করতে বেশিক্ষণ লাগবে না, সব কিছু যেহেতু জোগাড় করা হয়েই রয়েছে, পেস্ট করব আর বসিয়ে দেবো। এখানে আছে চাপের মাংসটা, আর এখানে আছে বিরিয়ানির মাংসটা, ঠিক আছে? চাপের মাংসটা এখন ম্যারিনেট করতে হবে। হয়ে যাবে? হয়ে যাবে না 3 জনা? শসা শসা, হ্যাঁ শসা কাটি নিয়ে যাবে। তোমার ছেলেরা বিরিয়ানিতে কে কে পুদিনা খাও বলো? বিরিয়ানিতে পুদিনা খেতে আমার বেশ ভালো লাগে, খুব বেশি না, 1 গাদা না, অল্প করে উপরের দিক দিয়ে ছড়িয়ে দিয়ে দমে যখন দেবো। বাইরে থেকে তুলতে পারতে গো, বাইরে ভর্তি হয়ে গেছে, বাইরে এখন বাইরে থেকে তুলতে পারতে। যাও তবে কেন তুলছো? যাও তুমি বাইরে যাও, বাইরে গিয়ে তুলে নিয়ে এসো, যাও। আমি যাব না। বাস হয়ে গেল, কথা শেষ। আর তোমরা জিজ্ঞেস করো না আমি গাছে কী দিই, দেখো রান্নাঘরে যখন থাকি যে আলুর খোসা, চা পাতা ধুয়ে দিয়ে দিই। এই কটা, বেশি নেবো না, অল্প কটা ধুয়ে নিই। আলু বোখরা দেবো, তার সাথেই পুদিনা কটা দেবো। আমার থালাটা কোথায় গেল? এই যে এখানে চলছে আমার চিকেন চাপ, আর এখানে চলছে হচ্ছে বিরিয়ানির লেয়ারিং। আজকে না আলুটাকে একটু নিচের দিকেই দিয়ে দিয়েছি। আলুটা মনে হলো যে একটুখানি, মনে হচ্ছে আরেকটু হতো, তা যাই হোক, দমে যখন বসাবো ওই দমেতে বাকিটা হয়ে যাবে। তারপর চিকেন দিয়ে দিয়েছি, 1 লেয়ারে মশলাপাতি দিয়ে দিয়েছি। এই অ্যালাগ্রিয়া নিচের লেয়ারেও দেওয়া রয়েছে আলু বোখরা। আমার এর আগের ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিল আলু বোখরাটা কি? আলু বোখরা হচ্ছে ওই তো, কি বলে ওটাকে, ওই আলু বোখরা যেটা টাটকা পাওয়া যায় ফলের দোকানে, সেটাই শুকনো বিক্রি হয় এর দোকানে, মুদি দোকানে। আর এই যে এর মধ্যে সব কিছু মিশিয়ে রেখেছি, তার মধ্যে একটু গুঁড়ো দুধও মিশিয়ে রেখেছি, লিকুইড দুধ ছিল না সেই জন্য গুঁড়ো দুধ, সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, বিরিয়ানির মশলা, কেওড়া জল, গোলাপ জল লেয়ার করে বসিয়ে দিইনি, আমাকে এত তাড়া দিচ্ছে খাওয়ার জন্য। পুদিনা পাতা, বিরিয়ানির হাঁড়ি, দেখো। উফ, 3 বেলা ধরে খাওয়া যাবে তো? 3 বেলা ধরে? 3 বেলা ধরে। আটাটা কেটে ফেলে দিই, দাঁড়াও, দেখতে খারাপ লাগে না আটাটার জন্য। এখন একবার খাবো, সন্ধ্যেবেলা একবার খাবো, রাতে একবার খাবো। তুমি খেতে পারবে তো? না খেতে পাওয়ার কি আছে? তুমি এমন কথা বলো না, একবার খেয়ে 2য় বেলা জল খাও, হজম করতে অসুবিধা। অম্বল অম্বল অম্বল, এখনো বসতে দেয় না একটু? নিয়ে এসো। তা কি করব? সানডের দিন আর কতক্ষণ ওয়েট করব? সানডেটা একটু দেরি হবে না? সানডে দেরি হবে না তো কি হবে? আজকে আবার আমার বড় আমাকে পুষ্পা 2 দেখাতে নিয়ে যাবে, তাই তো গো? একদম 100%, আজকে পুষ্পা 2 দেখাবই। তাড়াতাড়ি খেয়ে 1 ঘন্টা রেস্ট না নিলে হয়? এই গ্রেভিটা লাগলে বলবি। এখানে সিনেমা চলছে, ওই জন্য অন করে রাখা যাবে না। দুর্দান্ত খেতে খেতে ঠান্ডা না হয়ে গেলেই ভালো, ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। একটুখানি বেরোলে ঠান্ডা কি পড়েছে না পড়েছে, মাফলার টুপি, বাবাকে দেখে ঠান্ডা পালিয়ে যাবে।
চলো এখন বিকালবেলা একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, আর বেরোচ্ছি হচ্ছে আমাদের এখানে চণ্ডী মেলা বসে গেছে হচ্ছে 7 তারিখ থেকে। একটুখানি মেলায় ঘুরে আসবো, প্রত্যেক বছরই বসে, প্রত্যেক বছরই যাই। হ্যাঁ, মা আর চণ্ডী মাটাকে একটু দর্শন করে আসি, আর একটু এদিক ওদিক ঘুরে আসি। কিছু কিনি না অবশ্যই, প্রথমবারে কিছু কিনি না, প্রথমবার দেখতেই যাচ্ছি। দ্বিতীয়বার যখন আবার যাব ছেলেদেরকে নিয়ে, তখন কিছু কেনার ভাবনা চিন্তা করবো। আজ শুধু দেখে আসবো যে কী কী বসেছে না বসেছে। যা যা প্রত্যেকবার বসে, যেই দোকানটা যেখানে বসে সেই দোকানটা সেখানেই বসে, যেরকম যেটা বসে সেটাই সেরকমই বসে। কিন্তু হ্যাঁ, জিনিসপত্রের ভ্যারাইটিস বিষয়গুলো কিরকম দেখবো না। এবার বর সঙ্গে যাচ্ছে, ও যদি কিছু কিনে দেয় তো না না, আগে তো ওই পুষ্পা দেখাতে নিয়ে যাবো। পুষ্পা সত্যি তাড়াতাড়ি আছে, দুপুর থেকে কিন্তু বলছে কথাটা, আমি না মানছি না। ও কিন্তু দুপুর থেকে কন্টিনিউ এই একটা কথাই বলে যাচ্ছে, চলো তোমাকে পুষ্পা দেখে আনি, চলো যাই। কি গো, কি পুষ্পা দেখাবে? ওখানে তো হাউসফুলের বোর্ড লাগিয়ে দিয়ে টিকিট তো পাবো না। হ্যাঁ, এই তো পুষ্পা বোর্ড লাগানো আছে। বোর্ড দেখে চলে যাবো নাকি? হ্যাঁ, সিনেমা দেখাতে নিয়েছে, বোর্ড দেখে নিয়ে চলে যাবে? পুষ্পা দেখাতে এনেছে। আমি বলেছি তোমায় পুষ্পা দেখাবো, পুষ্পা 2। আমিও তো আজকে বিরিয়ানি খাওয়াবো বলেছিলাম, বিরিয়ানি লিখে খাইয়ে দিলে হতো তো, বেকার রান্না করে খাওয়ালাম কেন? যাই হোক, টিকিট আমাদের পাওয়ার কোনো সুযোগ নেই এখানে। হাউসফুলের বোর্ড লাগানো রয়েছে, বেকার হয়ে গেল বিষয়টা। নাইট, ম্যাটিনি, ইভিনিং সব হাউসফুল। এর পরের অংশটা তোমাদের সাথে আর শেয়ার করার মতন না। আমি প্রথমে বিষয়টা ইয়ার্কি ভাবছিলাম, কিন্তু বিষয়টা সিরিয়াস হয়ে গেছে। ও আমাকে সিনেমা হলে নিয়ে গিয়ে পুষ্পা 2 এর ব্যানার দেখিয়ে বাড়ি নিয়ে চলে এসছে। আর এত রেগে গিয়েছিলাম যে ওর সাথে আর বাড়ি ফিরিনি, একা একা চলে এসেছি। এসে বিউটি পার্লারে বসে রয়েছি, ভুরু প্লাক করব। দেখা যাক, ভুরুটা প্লাক করি, তারপর বাড়িতে গিয়ে একসাথে গেলাম। তোমাকে বললাম আমি একটু আসছি, তুমি এখানে বাস স্ট্যান্ডে এসে আমাকে একটা ফোন করবে। তুমি না ফোন করে তুমি এখানে চলে এলে। হ্যাঁ, এখন তুমি কোথায় গেছো না গেছো, আর এত লেট করলে? আমি তো ভাবলাম তুমি কিডন্যাপ হয়ে গেছো। হ্যাঁ, আমি কিডন্যাপ হয়ে গেলে তুমি কি করতে? আমি চেষ্টা করতাম যাতে আমার নাম কোনোভাবে বাইরে প্রকাশ না হয়। আমি গিয়েছিলাম ভুরুটা প্লাগ করতে, বেশ অনেকদিন ধরে ভুরুটা প্লাগ করিনি। কেমন লাগছে অবশ্যই বলো। আর আমি নিজের হাতে নিজেই ব্যাক ক্যামেরা ধরে উল্টো ক্যামেরা করছি, অর্ধেক যদি কেটে যায় সেটা আমার দোষ না, ঠিক আছে? চলো। আর এখান থেকে আসার সময় ছেলেদের মোজা, আমার একটা ব্লাউজ আর ছেলেদের পেন নিয়ে এসেছি। আর বাবু এখানে এসে জামা কাপড়টা না ছেড়ে কি করতে বসে গেছে? সবজি কাটছে। আমি আর নামবো না নিচে, ওই জন্য। ও, ওই জন্য। চলো দেখি দি। হ্যাঁ, রান্নার কি কি খাবার দাবার এখনো অবধি বেঁচে রয়েছে। এখানে রয়েছে হচ্ছে সকালে চিকেন চাপ, বেশ খানিকটা রয়েছে, বেশ খানিকটা। এ বাবা, বিরিয়ানি কেউ খেয়েছে তো? হ্যাঁ, বিরিয়ানি রয়েছে। বাবু খাবে 2টো শুকনো মুড়ি। না, আমি বিরিয়ানি খাবো। বাবু খাবে 2টো শুকনো মুড়ি। আর যেটুকু বিরিয়ানি বেঁচে রয়েছে সেটা আমি, আমার ছোট ছেলে খাবো। আর যদি দরকার লাগে 2 পিস রুটি করে দেবো। বা এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার, বুঝেছো? চলো তবে রান্নাঘর থেকে এই ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থাকো। সবজি দেবো নিরামিষের এতে। কিসে? এতে দেখো, পালং শাকের কালকের জন্য সবজি কাটা হচ্ছে। এই যা, ওই যে মোজা আর পেনের সে নিয়ে যা, ওই যে পেন, ওই যে পেন, মোজা আর পেন নিয়ে যা। দেখো